ক্যামেরার চোখে যে ভবন দেখছেন আলিশান ভবনের বারো এবং তেরোতেই সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বসবাস ছিল। যেহেতু আগামীকাল দুর্নীতি দমন কমিশন দুদকের একটি তলব রয়েছে, অর্থাৎ হাজিরা দেওয়ার কথা হচ্ছে বেনজির আহমেদের, সেই জায়গায় আসলে আমরা এই ভবনে এসেছি। বেনজির আহমেদ দেশে নেই, তিনি বিদেশে অবস্থান করছেন। বেনজির আহমেদের বাসায় দুদকের কোনো চিঠি এসেছে কিনা অবস্থায় আছে বিষয়গুলি কিন্তু আমরা কি অবস্থা সেটি আমরা জানতে চাইবো। এখানে যদি দারোয়ানরা যদি থাকে তাদের সাথে একটু কথা বলতে চাই। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে এরই মধ্যে দুদকের এই তদন্ত শুরু হওয়ার পরই কিন্তু বেনজির আহমেদ সস্ত্রীক দেশের বাইরে চলে গেছেন, এমন খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমরা একটু জানতে চাই দেশে বেনজির আহমেদ কি কবে গেছে, ঠিক আপনি যদি বলেন। কবে গেছে তা তো বলতে পারবো না, ঠিকঠাক বলতে পারবেন না তো? আনুমানিক কবে? এক দেড় মাস হবে। এক মাস, এক দুই মাসের মধ্যে গণমাধ্যমে যেরকম খবর এসছে সেই তার ভিত্তিতে বলছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি দুদকের লোকজন এসছে? জি, আসছিল। তারা কি বলছে? কি বলছে সেটা তো বলতে পারবো না, তার রিসেপশনের লোকের সাথে কথা হয়েছে, কথা বলে চলে গেছেন তারা। আপনারা কি জানেন এখানে কেউ আছে? সে 12-13 তলা যে ভবন, যে ফ্ল্যাটে উনি থাকতেন, এখানে কি তা বলতে পারবো না। এখনো কেউ আছে কিনা তা বলতে পারবো না। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে আসলে বেনজির আহমেদ এখানে যে ভবনে থাকতেন সেখানে কেউ বসবাস করছেন কিনা সে বিষয়ে তারা কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যম জমিতে দিতে পারেনি। তো সব মিলে আসলে আগামীকালের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু কালকে দুদকের একটি শুনানি রয়েছে এই তদন্তের স্বার্থে, সে কারণে কিন্তু আসলে তিনি সেখানে আসবেন কিনা, যেখানেই থাকেন তিনি হয়তো তুরস্ক বা দুবাই কিংবা সিঙ্গাপুর, গণমাধ্যমের যে খবরগুলো আসলে এখন পর্যন্ত এসছে তার ভিত্তিতে আসলে তিনি সেখান থেকে এসে হাজিরা দিবেন কিনা সেটি এখন সময়ই বলে দিবে। তবে তার আগে আমরা যে খোঁজটি নিলাম যে আসলে এখানে তিনি এখন নেই। সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এবং দুদক যে তদন্তগুলো করছে সেই তদন্তের আসলে শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তার জন্য আগামীকাল শুনানির জন্য অপেক্ষা করতে হবে।